হ্যালো বন্ধুরা, এখন এই রাত্রেবেলা যাচ্ছি আমি থানায়। তো কী জন্যে যাচ্ছি সেই জিনিসটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো। তো তোমাদের বেশি সাসপেন্সে রাখবো না, হয় বলেই দিই কী জন্যে যাচ্ছি। থানায় যাচ্ছি, আমি যখন হোটেলে কাজ করতাম আমার কিছু ফ্রেন্ড ছিল ওখানে। তো আজকে সন্ধ্যাবেলায় হঠাৎ আমি ম্যাচ দেখছি। আমার ফ্রেন্ড একটা হোটেলে, যেই ফ্রেন্ডটা, সেই ফ্রেন্ডটা হঠাৎ ফোন করে বলছে কি, দাদা কেমন আছো, কোথায় আছো? আমি বললাম হয়তো খোঁজখবর নেওয়ার জন্য ফোন করছে। পরে দেখি বলে না, আমাদের থানায় ধরে নিয়ে এসছে, একটু আমাদের এসে তোমাদের থানায়, তোমাদের বাড়ির পাশে থানায় ধরে নিয়ে এসছে, তো এসে আমাদের ছাড়িয়ে নিয়ে যেতে হবে, তো তোমাকে একটা সাইন করা লাগবে, তোমাকে আসতে হবে। তখন মনে পড়লো মানুষ দরকার ছাড়া কাউকে মনে করে না। এখন আমি যাচ্ছি সেই বন্ধুটাকে ছাড়াতে আমাদের রামনগর পুলিশ ফাঁড়িতে। আর জানি না ছাড়াতে যাচ্ছি না কী করতে যাচ্ছি, জাস্ট যাচ্ছি। ছাড়াতে পারলে মনে ভালো লাগবে যে না, কারোর তো উপকারে আসতে পেরেছি। এটা হচ্ছে আমাদের বিএসএফ রোড। এই রোডটা ভাল লাগে আমার, যে একটা জিনিসই ভাল লাগে না, সেটা হচ্ছে এই রাস্তাগুলো একটু ঠিক করা দরকার। যদি তোমাদেরও তাই মনে হয় তাহলে এটা কমেন্টে বলে দিও। আর যাচ্ছি এখন থানায় গিয়ে, তারপর তোমাদের দেখাবো কি হয় ওখানে। আমরা চলে এসেছি বন্ধুরা থানার কাছে, প্রায় মানে ফাঁড়ির কাছে। তো এই সামনেই আমাদের ফাঁড়ি। আমরা একটু ফাঁড়িতে ডাইরেক্ট গাড়ি নিয়ে যাব না, রাস্তায় গাড়িটা রেখে তারপর আমরা হেঁটে যাব থানার ফাঁড়ির ভিতরে। তারপর দেখি কি হয়, তোমাদের জানাবো অবশ্যই, তোমাদের দেখাবো কি হয়। আমরা চলে এসেছি অলমোস্ট। আমাদের বাঁদিকে হচ্ছে ফাঁড়ি, যে দেওয়ালটা দেখতে পাচ্ছ এটাই ফাঁড়ির দেওয়াল। আমরা গাড়িটা ঠিক এইখানে রেখে যাব। বন্ধ করে দিলাম। এটা হচ্ছে আমাদের রামনগর পুলিশ ফাঁড়ি, হাঁসখালি থানার। আর ওই যে কোনায় তিনটে দাঁড়িয়ে রয়েছে দেখছো, ওই তিনটেকে তুলে নিয়ে এসছে আজকে। তো ওই তিনটেকে ছাড়ানোর জন্যই এসছি। এখন আমি যাব ভেতরে। বন্ধুরা, হয়ে গিয়েছে ওদের ছাড়ানো অনেক কষ্টের পর। এখানেই 2 ঘন্টা লাগলো প্রায় এদের সাথে বার্গেনিং করতে, আর এর সাথে কথা বলতে, ওর সাথে কথা বলতে। অবশেষে ছাড়লো টাকা পয়সার বিনিময়ে। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। ওরা চলে গিয়েছে, ওরা জাস্ট বেরোলো, তো আমিও এই যে বেরোলাম। তোমাদের একটাই কথা বলবো, এইসব উল্টোপাল্টা কেসে থানায় যেন না পড়ো। থানায় পড়ার আগে কেস সলভ করে নাও, না হলে পরে টাকা পয়সা তো যাবেই, একটা আলাদা রকমের হ্যারাসমেন্ট। আর এখন এখানে এসে বুঝলাম নতুন নতুন অনেক নিয়ম চালু হয়েছে। আর নিয়মের সাথে সাথে চার্জেস প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে। প্রত্যেকটা চার্জ, পলিউশন, লাইসেন্স, যে কোনো কেসের প্রত্যেকটা চার্জের জন্য, মানে প্রত্যেকটা কেসের জন্য চার্জ বেড়ে গিয়েছে। আর জেলও বেড়ে গিয়েছে। মানে আগে যে পরিমাণ ছিল, যেখানে 1000 ছিল সেখানে 5000 হয়েছে। তো সাবধানে থাকবে, সাবধানে গাড়ি নিয়ে বেরোলে পরে সব কিছু চেক করে তারপরে বেরোবে, তাছাড়া বেরোবে না। আর যদি একবার পুলিশের হাতে পড়ে যাও তাহলে তোমার ওখানে মনে করতে হবে যে 10,000 গেল। সেইভাবে বেরোবে বাড়ির থেকে। তো আজকে আর বলার কিছুই নেই, এইটুকুই। ওদের হেল্প করতে পেরে ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো গুড নাইট। আর সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।